হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন অন মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কিন্তু তারিখ হচ্ছে 19শে ডিসেম্বর 2025 আর সময় কিন্তু এখন দেখো 11:35। আর আজকে থেকে শুরু হতে চলেছে কিন্তু আমাদের নতুন একটা সিরিজ। এই সিরিজটা কিন্তু আমার ফ্যামিলি ট্রিপ। এই আমার বাইক নিয়ে কিন্তু আমি যাচ্ছি না, তবে এই ট্রিপে আমরা যেতে চলেছি উত্তরবঙ্গের সবথেকে সুন্দর একটা অফবিট জায়গা, যে জায়গাটা কিন্তু তোমরা জানো না। আর জায়গাটা কিন্তু দার্জিলিংয়ের ঠিক খুব কাছাকাছি। এই ট্রিপে কিন্তু আমাদের সঙ্গী আমরা কিন্তু 8 জন, আর আমরা 3 জন তো ফ্যামিলি আমরা আছি, প্লাস ধরো আরও 2টো ফ্যামিলি কিন্তু আমাদের সঙ্গে আছে। তাদের সঙ্গে তো তোমাদের পরিচয় করাবো একটু পরে। সময় কিন্তু এখন 12:50 আর আমরা কিন্তু চলে এসেছি এখন রথবাড়িতে। আর আজকে কে যাচ্ছে আমাদের সাথে? পঙ্কজদা আমাদের নতুন মেম্বার। আর এর আগের বার তোমার লোলেগাঁও সিরিজে ছিল আমার বোনজামাই অসীম, পম্পা, আমার মিসেস, আর এটা হচ্ছে পঙ্কজদার ওয়াইফ। আর এটা হচ্ছে জাদু। এটা জাদু। মুখটা খোলো, দেখতে পাচ্ছি না তোমাকে। তোমার নাম কি? আচ্ছা, পিয়ুষ। আর তার সাথে এখানে 2টা। তো নামটা একটু বল। এরা 2 ভাই এখানটায়। তো চলো, গাড়ি কিন্তু আমাদের এখন ফারাক্কা, মোটামুটি 30 মিনিট আরও লাগবে, আসুক তারপরে আমরা গাড়িতে বোর্ড করি। ফাইনালি কিন্তু প্রতীক্ষার অবসান। সময় কিন্তু এখন 1:30 আর আমাদের গাড়ি দেখো, এই হচ্ছে আরাধনা ভলভো চলে এসছে। সবাই কিন্তু এখানে লাগেজটা ড্রপ করছে এখন। তো চলো এবার ওঠা যাক বাসে। আমরা কিন্তু বাসে উঠে গেলাম। আর দেখো এখানে কিন্তু ওরা 2 জন, আমার বোন আর আমার বোন জামাই, এখানে অদিতি, ওখানটায় হচ্ছে ওরা, ওইখানে পিয়ুষ আর হচ্ছে বৌদি। আর পঙ্কজদা কিন্তু ওইদিকে, বেচারা জায়গা পায়নি, এইখানে বসে আছে। তো চলো, বাস কিন্তু অনেক লেট করেছে আজকে। দেখা যাক আমরা কটায় শিলিগুড়ি গিয়ে পৌঁছাই। সময় কিন্তু এখন 6:45 আর আমরা কিন্তু চলে এসেছি এখন জংশনে। শিলিগুড়ি জংশন থেকে জাস্ট আমরা চা খেলাম, চা খেয়ে দিয়ে আমরা কিন্তু এখন এখানে দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ির জন্য আমরা ওয়েট করছি। তো সবার কাছে শুনে নেই কেমন হলো আমাদের রাতের জার্নিটা। বিশাল, তোর কেমন হলো জার্নি? ঘুমিয়েছে? তোমাদের সবার ঠিক আছে জার্নি? তো সবাই রেডি তো যাওয়ার জন্য? আচ্ছা বল, আমরা কোথায় যাচ্ছি? তো যেমনটা হোমস্টে থেকে যে আমাদের জন্য কিন্তু এই টাটা সুমোটা পাঠিয়েছে। আর আজকে আমরা কিন্তু যাচ্ছি লিংসেবং। সেটা কিন্তু আমরা যাব হচ্ছে এখান থেকে প্রথমে দুধিয়া থেকে আমরা যাব মিরিক থেকে সুকিয়া পোখরি থেকে মানেভঞ্জন থেকে আমরা যাব ধোত্রে থেকে তারপরে কিন্তু আমরা লিংসেবং যাব। তো ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই, আমাদের কিন্তু অনেকটাই সময় লাগবে এবং আমরা কিন্তু রাস্তায় অনেক কিছু দেখতে যাব। তো চলো, এখানে দেখো গাড়িতে লাগেজ উঠাবার কাজ চলছে। আমরা গাড়িতে বসি, তারপরে কিন্তু বেরিয়ে পড়বো এখান থেকে। তো আমরা কিন্তু এখন গাড়িতে উঠে পড়েছি। যেহেতু আমরা 8 জন আছি, আমাদের সেট আপ তোমাদের দেখিয়ে দিই। সামনে দেখো 2 জন, মাঝখানে 4 জন, আর পিছনে আমরা কিন্তু 3 জন। এই মুহূর্তে এখন কিন্তু আমরা আছি শুকনার রাস্তায়। আর বরাবরের মতোই শুকনার এই রাস্তাটা কিন্তু আমাদের খুব একটা প্রিয় রাস্তা। তো সময় কিন্তু এখন 7:40 আর আমরা কিন্তু চলে এসেছি দেখো গাড়িধুরা বাজারের কাছে। ঠিক ওই দিকে হচ্ছে গাড়িধুরা বাজার। আর এখানে দেখো, এখানে আছে হোটেল তিরঙ্গি গার্ডেন।
আমরা এখানে এসেছি খাওয়ারের জন্য। তো এখানে আমরা বাথরুম টাথরুম সব করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। ব্রেকফাস্টটা আমরা এখানেই করে নেব। তো আজকে ব্রেকফাস্টে আমরা কী নিচ্ছি না নিচ্ছি চলো তোমাদের দেখাই। তো ব্রেকফাস্টের অর্ডার হয়ে গেছে, ব্রেকফাস্টটা আসুক দেখাই তোমাদের কি আছে ব্রেকফাস্টে। তো এখানে চলে এসছে খুব সুন্দর কিন্তু একটা মোমো হচ্ছে পম্পার। আর এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু হচ্ছে ম্যাগি কিন্তু হচ্ছে বিশালের জন্য। আর এদিকে দেখো, এদিকে চলছে পরিচর্যার কাজ। তুই ম্যাগি কেমন, তোর টেস্ট ভালো? আরেক প্লেট নিবি? এখানে চলছে পুরি সবজি, কেমন টেস্ট? খুব সুন্দর, ভালো খেতে? কলা দিয়ে সবটাই ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেছে, সময় কিন্তু এখন প্রায় 9টা বাজে। আমরা কিন্তু অনেকটা টাইম এখানে কাটালাম, সবাই কিন্তু রেডি। আর ওয়েদারের কথা যদি বলি, আজকে ওয়েদার কিন্তু খুবই সুন্দর, চারিদিকটা পুরো ফগি হয়ে আছে। জাস্ট এখন কিন্তু সূর্য একটু উঠেছে, তবে অসাধারণ কিন্তু চলছে। চলো এবার যাওয়া যাক মিরিকের দিকে। সময় কিন্তু এখন 9টা বেজে 30 মিনিট। আর আমরা কিন্তু চলে এসেছি, দেখো এখানে লেখা আছে আই লাভ মিরিক। আর ঠিক এটা কিন্তু হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু দারুণ একটা ভিউ তোমরা পাবে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো এখান থেকে রাস্তাটা দেখো, পুরো কিন্তু জিগজ্যাগ রোড। দারুণ জায়গাটা কিন্তু খুব সুন্দর, ওইখান থেকে দারুণ ভিউ। তো চলো এখান থেকে তোমরা একটা ড্রোন শট এনজয় করো, ততক্ষণ কিন্তু আমরা এই ভিউ পয়েন্টটা কমপ্লিট করে আগের ডেস্টিনেশনের জন্য আমরা বেরিয়ে পড়ি। আর এখানে দেখো, এখানে কিন্তু চলছে পুরো ফটোগ্রাফি। যে যার প্রিয় মানুষ তাকে নিয়ে সবাই কিন্তু ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করছে। আর ওইখানে কিন্তু ড্রোন উড়ানো তো ব্যস্ত হচ্ছে। চলো এবার তোমরা ড্রোন শটটা দেখে নাও। সময় কিন্তু এখন 10টা বেজে 35 মিনিট। আর আমরা কিন্তু বরাবরই যেদিনই আমরা মিরিকে যাই, আমরা কিন্তু এই জায়গাটাতে অবশ্যই দাঁড়াই। তো চলো তোমরা একটু জায়গাটা শুধু দেখো, একটু জায়গাটা দারুণ ভিউ। এটা হচ্ছে একটা টি গার্ডেন, আর পাশের যে পাহাড়টা দেখছো সেটা কিন্তু হচ্ছে নেপাল। সবাই কিন্তু গাড়ি থেকে আমরা নেমে গেছি। ভিউ কিন্তু দারুণ ভিউ। সময় কিন্তু এখন 11টা বেজে 20 মিনিট। আর আমরা কিন্তু চলে এসেছি পশুপতি। আর ঠিক দেখো এই পাশটা কিন্তু এটা হচ্ছে নেপাল। এই যে রাস্তাটা চলে গেল নেপাল। এখানে আইডেন্টি কার্ড, যেমন ধরো ভোটার কার্ড বা আধার কার্ড, তোমরা জমা রেখে কিন্তু নেপালে যেতে পারো। ঠিক এটা হচ্ছে নেপালে যাওয়ার গেট। আর এই দিকে রাস্তাটা সীমানা ভিউ পয়েন্টের দিকে এই রাস্তাটা চলে গেল। সময় কিন্তু এখন 11টা বেজে 45 মিনিট। আর আমরা কিন্তু চলে এসেছি দেখো সীমানা ভিউ পয়েন্টে। আর আজকে কিন্তু এখান থেকে ওয়েদার এতটাই পরিষ্কার যে তোমরা কিন্তু এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখতে পাবে। দেখো পাহাড়ে আসলে যেটা সবার একদম প্রিয় একটা জিনিস, আজকে কিন্তু সীমানা ভিউ পয়েন্ট থেকে একদম ক্লিয়ার। দেখো পুরো রেঞ্জটা, পুরো স্নো ক্যাপ মাউন্টেন।
দারুণ লাগছে, দারুণ অসাধারণ কিন্তু ভিউ আজকে এখানকার। তো এখানে কিছুক্ষণ সময় আমরা স্পেন্ড করব, কিছু চা ম্যাগি খেয়ে এখান থেকে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়বো। তো এখান থেকে মোটামুটি ধরো আরও ঘন্টা তিনেক কিন্তু লাগার চান্স আছে। চলো দেখি কতক্ষণ লাগে যেতে। আর ঠিক সীমানা ভিউ পয়েন্টের পাশেই কিন্তু রয়েছে এইরকম একটা সুন্দর একটা কিন্তু নেপালি মার্কেট। দেখো এখানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে, খাবারের দোকান তো অফুরন্ত আছে, অনেক কিছু পেয়ে যাবে কেনাকাটা করার জন্য। খুব সুন্দর কিন্তু এই জায়গাটা। সীমানা ভিউ পয়েন্টে এসে কিন্তু আমরা নিয়ে নিয়েছি দেখো ছোলা, খুব কিন্তু খিদা পেয়েছিল। आप रानी मुखर्जी हो সীমানা ভিউ পয়েন্ট কা? খাবার কিন্তু খুব ভালো, তোমরা কিন্তু এসে ঠিক একদম সীমানা ভিউ পয়েন্ট থেকে একদম এখানে। আর ঠিক সামনে দেখো, সামনে যে পিকটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু হচ্ছে নেপাল। হ্যাঁ, আর এই যে সামনের জায়গাটা, এই পার্টটা কিন্তু হচ্ছে মানেভঞ্জন, যেখানে গিয়ে আমরা কিন্তু এখন যাব। মানে সীমানা ভিউ পয়েন্টে তোমরা যদি আসো, তোমরা কিন্তু দারুণ একটা ভিউ এখান থেকে পেয়ে যাবে। আর আজকে কিন্তু প্রকৃতি সত্যি একটা দারুণ জিনিস আমাদের উপহার দিয়েছে, সেটা কিন্তু হচ্ছে এই স্নো ক্যাপ মাউন্টেন বা কাঞ্চনজঙ্ঘা। এক কথায় একদম অনবদ্য। তো চলো কিছু স্ন্যাক্স তো তোমরা দেখলে, স্ন্যাক্স খেলাম ওখানে, তারপরে এখন চলো যাই এগোই এখন মানেভঞ্জনের দিকে। আচ্ছা, আমরা কিন্তু সীমানা থেকে সোজা রাস্তা দিয়ে যাইনি মানেভঞ্জন, আমরা কিন্তু শর্টকাট রাস্তা নেওয়ার জন্য এই দেখো রাস্তাটা দেখো কতটা ঢাল, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ওই রাস্তা দিয়ে যদি আমরা যাই তাহলে আমাদের যেতে হবে 15 কিলোমিটার, আর এই রাস্তা দিয়ে যদি যাই তাহলে কিন্তু যেতে হবে 2 কিলোমিটার। কিন্তু রাস্তাটা কিন্তু খুব ঢাল। তো তোমরা এক্সপিরিয়েন্স যারা আছো তারাই একমাত্র এই রাস্তা দিয়ে যেও, তাছাড়া কিন্তু এই রাস্তা কেউ ট্রাই করো না। তো ফাইনালি সুখিয়া থেকে শর্টকাট নিয়ে আমরা কিন্তু চলে এসেছি আমার মানেভঞ্জনে। আমরা যদি 1 ঘন্টা রাস্তা বাঁচিয়ে মাত্র 5 থেকে 7 মিনিটে চলে এসেছি কিন্তু মানেভঞ্জন। তোমরা কিন্তু এখানে প্রচুর ল্যান্ড রোভার পাবে, এখান থেকে কিন্তু সান্দাকফু যাওয়ার রাস্তা। আর ঠিক আমাদের কিন্তু যেতে হবে এই রাস্তাটায়। হ্যাঁ, এই দেখো সামনে কিন্তু সেই বিখ্যাত ল্যান্ড রোভার, এই দেখো। আর আরেকটা কথা বলি, আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা, ঠিক এই পাশে যে তোমরা বিল্ডিংটা দেখছো সেটা কিন্তু নেপাল, আর এটা কিন্তু ইন্ডিয়া। দেখো সামনে কিন্তু লেখা আছে ইউ আর ওয়েলকাম নেপাল। এই দেখো, মানে রাস্তার এপারটা ইন্ডিয়া, ওপারটা কিন্তু নেপাল। আর এখানে দেখো প্রচুর কিন্তু তোমরা ল্যান্ড রোভার দেখতে পাবে এখান থেকে। ওই দেখো সামনে একটা ল্যান্ড রোভার, এই দেখো ইয়েলো কালারের। তো এখানে কিন্তু সারি সারি তোমরা ল্যান্ড রোভার পাবে। তো ঠিক এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে চিত্রে আর সান্দাকফু। সান্দাকফু এখান থেকে 31 কিলোমিটার, আর আমরা কিন্তু এই রাস্তায় সোজা যাব ধোত্রের দিকে। আমাদের জার্নি কিন্তু খুব ভালো চলছে। আর রাস্তার কন্ডিশন একবার দেখো, এই হচ্ছে রাস্তার কন্ডিশন, ঘন জঙ্গল দুদিকে, তার মাঝখান দিয়ে এইরকম অফ রোড করে আমরা কিন্তু যাচ্ছি ধোত্রের দিকে। আর এখান থেকে ধোত্রে প্রায় ধরো 10 কিলোমিটার, আর ধোত্রে থেকে আমাদের হোমস্টে মনে করো আরও 16 থেকে 17 কিলোমিটার। তোমরা গেস করো কতক্ষণ লাগবে এবার যেতে। সময় কিন্তু এখন 1:26, আর আমরা কিন্তু ঠিক ধোত্রে থেকে 1 কিলোমিটার কি 2 কিলোমিটার হবে একটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। চলো তোমাদের জায়গাটা একটু দেখাই। একে তো এই জায়গাটা এত সুন্দর লাগছে তার কারণ এখানে একটা সুন্দর গুম্পা আমরা দেখতে পেলাম। আর সেকেন্ড যেটা ভালো লাগলো, চলো তোমাদের দেখাই সেটা। যেটা সব থেকে আমাদের প্রিয় লেগেছে, এখান থেকেও কিন্তু আজকে আমরা পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা কিন্তু দেখতে পাচ্ছি। কি ভিউ পেলাম আজকে, দারুণ ভিউ পেলাম, দারুণ। আমি কিন্তু আগে যেদিন এসেছিলাম মানে 3 ডিসেম্বর এখানে এসেছিলাম, সেদিন কিন্তু আমি এরকম ভিউ পাইনি। আজকে কিন্তু দারুণ ভিউ পেলাম। বল আজকে কেমন ভিউ পেলি এখানে তুই? ভালো লাগছে? কিন্তু কোমর ব্যথা হয়নি তোর? এই মা, এনার্জি আছে কিনা? সময় কিন্তু এখন 1:52, আর আমরা কিন্তু ধোত্রে থেকে ছবি টবি তুলে জাস্ট বেরালাম। তো সবাই কিন্তু টায়ার্ড হয়েছিল। এবার জিজ্ঞেস করি কেমন আছে এখন সবাই। আচ্ছা, তোমার তো শরীর খারাপ করছিল, এখন কেমন আছে? এখন বেশ ভালো লাগছে, একটু বসলাম, বাইরের মুক্ত হাওয়া। আবার দাঁড়াবো নাকি? দেখলাম না না, ফুলগুলো দেখো কত সুন্দর, কি দারুণ দারুণ দারুণ। এবার কাঞ্চনজঙ্ঘা দেখে দেখে মনটা ফ্রেশ। এবার চলো। তোমরা সবাই ঠিক আছো তো? হাউ ইজ দ্য জোশ? হাউস দা জোস, হাউস দা জোস। তো চলো যাওয়া যাক এখান থেকে আমাদের হোমস্টে, মানে লিংস এবং বলতে পারো হ্যাঁ গো, 10 থেকে 12 কিলোমিটার আছে। চলো এবার যাই। আর আরেকটা মজার জিনিস তোমাদের দেখাই,
দেখো সুন্দর পাহাড়ে এসে জঙ্গলে ফুল। কি সুন্দর এই জংলি ফুলগুলো একটু দেখো, দেখো ফুলগুলো অসাধারণ লাগছে। কিন্তু সময় কিন্তু এখন 2:50 আর আমরা কিন্তু চলে এসেছি আপার লিংসেবংয়ে। আর দেখো এটা কিন্তু হচ্ছে এখানকার লোকাল মার্কেট। আজকে মনে হয় এই মার্কেটটা বসে। দেখো কত এখানে শীতের কাপড় বিক্রি হচ্ছে, এই দিকেও দোকান, পুরো দোকান, প্রচুর দোকান আছে কিন্তু এখানটায়। আর এখান থেকে আমাদের হোমস্টে সম্ভবত 1 কিলোমিটার হবে। সময় কিন্তু এখন বিকেল 3টে বাজে আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই প্রিয় প্রপার্টিতে। দেখো যেখান থেকে কয়েকদিন আগে আমি কিন্তু গেছিলাম আর সবাই কিন্তু পুরো টায়ার্ড হয়ে গেছে মোটামুটি। লাগেজ যখন থেকে লাগেজ নামানোর কাজ চলছে, আমাদেরকে কোনটা দেয় আমরা সেটা দেখি। আর এই সেই রুম যেখানে আমি কদিন আগে কাটিয়ে গেলাম। আর চলো সবাই তাহলে এবার যাওয়া যাক রুমের দিকে, চলো। চলে এসেছি বাপিদা সেই স্বপ্নের শহরে। হ্যাঁ, ভিউ কেমন সেটা একবার বলো খালি এখান থেকে। খুব সুন্দর। আসতে তো যাই হোক কষ্ট হয়েছে, কিন্তু কষ্টের পরে সুখ হচ্ছে। ভিউ ভালো পাবা। চলো তাহলে রুমের দিকে যাওয়া যাক, চলো। তো আমাদের জন্য কিন্তু ঘর অ্যালট হয়ে গেছে, আমরা কিন্তু এই ঘরে যাব। চলো, যে ঘরটায় আমি ছিলাম সেই ঘরটাই কিন্তু আমাদের জন্য আবার আমরা বেছে নিয়েছি এই ঘরটা। তো এখন কিন্তু আমরা লাগেজ রেখে জামা কাপড় ছেড়ে যাব কিন্তু লাঞ্চ করতে। তো চলো দেখা হচ্ছে লাঞ্চের টেবিলে। সময় কিন্তু 3:20 আর আমরা কিন্তু আসা মাত্রই চলে এসেছি কিন্তু লাঞ্চের টেবিলে। তো দেখছো সবাই কিন্তু লাঞ্চের জন্য চলে আসছে। আর ম্যাডাম তো বলছে খাইয়ে দিতে হবে, এত ঠান্ডা খেতে পারবে না। ঠিক আছে, তো চলো লাঞ্চে কি আছে তোমাদের দেখাই। চলে এসেছি কিন্তু আমাদের জবরদস্ত খাবার। প্রথমে কিন্তু স্যালাড, এখানে কিন্তু দেখো ডিমের কারি, এখানটায় কিন্তু ফুলকপি আর আলু আর গাজর দিয়ে একটা তরকারি, এখানে কিন্তু ডাল, একদম ধোঁয়া ওঠা গরম ডাল, আর এখানে ধোঁয়া ওঠা একদম গরম ভাত। তো এটা দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ। সময় কিন্তু এখন 6:10 আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের নির্ধারিত জায়গাতে, যেখানটায় আমরা দেখো এইরকম আগুন জ্বালিয়ে কিন্তু এখানে কিন্তু হবে বারবিকিউ। কিন্তু তার আগে জায়গাটাকে গরম করার জন্য কাঠগুলোকে ওরা পোড়াচ্ছে। দেখো কি ভাইব চলছে এখানে, সবাই গান করতে হবে কিন্তু সবাইকে। সময় কিন্তু এখন সন্ধ্যে 7টা আর আমাদের কিন্তু এখানে বারবিকিউয়ের প্রসেসিং তো চলছেই, তার সাথে কিন্তু চলে এসছে এখন রাই শাকের পকোড়া। তো অন্ধকারের মধ্যে তোমাদের দেখাতে পারছি না, চলো আলোতে নিয়ে গিয়ে দেখাই। এই দেখো এটা হচ্ছে রাই শাকের পকোড়া, যেটা আগের দিন আমি খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল, তাই আমি বলেছিলাম বানাতে আজকে। আর এখানে কিন্তু দেওয়া হচ্ছে লাল চা। সময় কিন্তু এখন 7:10, তার সাথে কিন্তু চা কমপ্লিট আমাদের। আর চায়ের সাথে কিন্তু চলছে এখানে দেখো বারবিকিউ, যেটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আমি টেস্ট করলাম, টেস্ট করেও কিন্তু দারুণ খেতে হয়েছে। তো অ্যাম্বিয়েন্সের কথা যদি, সামনের পাহাড়ে কিন্তু একদম আলো জ্বলছে, একদম জোনাকির মতো। আর তার সাথে কিন্তু এখানে চলছে আমাদের বারবিকিউ। দেখো এখানে বারবিকিউ চলছে, ওখানে ম্যারিনেট করে রাখা রয়েছে। এই দিয়ে কিন্তু আমাদের এখন বিকেলের টিফিন, মানে সন্ধ্যার টিফিন কিন্তু হবে। সময় কিন্তু এখন 9:40 আর তার সাথে আমাদের কিন্তু চলে এসছে ডিনার। আজকে ডিনারে ওনারা দিয়েছেন খুব সুন্দর সুন্দর রুটি, তার সাথে কিন্তু আলু ভাজা, তার সাথে কিন্তু চিকেনও আছে আজকে। তো এটা হচ্ছে আমাদের ডিনার। চলো আমরা এবার ডিনারটা কমপ্লিট করি। ততক্ষণের জন্য গুড নাইট। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে।